আসসালামু আলাইকুম। আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। তো যারা আমার নার্সারি সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা জানে না তাদেরকে বলছি, আসলে আমার মূল উদ্দেশ্য আবাদ না। আমি মূলত পেঁপের বাগান করি, পেঁপের চারা করি, পেঁপের চারা বিক্রি করি, বিভিন্ন ধরনের চারা বিক্রি করি। তো আমি এবছর একটু ভিন্ন মানে চাষ করছি আর কি। লতি কচু চাষ করছি একই জমিতে। উপরে পেঁপে মানে 4 বিঘা জমিতে উপরে পেঁপে লাগাইছি, নিচে লতি কচু লাগাইছি। আর লতি কচুর যে জাতটা আমি লাগাইছি আমার ক্ষেতে, এটা হচ্ছে যশোরের জাত। মানে যশোরের লতি কচু আমি যশোর যায় চারা কিনে এসে তারপরে আমি লাগাইছি। তো আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট গাছ, অনেক সুন্দর লতি আসতেছে। ছোট্ট ছোট্ট গাছ, 3টি 4টি 5টা 6টা 7টা 8টা মতো এক একটা গাছে লতি। এখানে এই গাছেই করে লতি, 1টা 2টা 3টা 4টা, এই পাশেটা 5টা 6টা 7টা। তো এইটুকু গাছে 7টা লতি। এরকম আপনি যদি দেখাই, প্রত্যেকটি গাছে এরকম লতি আছে। তো মাশাল্লাহ, আমার কপাল ভালো, হয়তো আমি অরিজিনাল জাতটা পাইছি। তবে এই জাতটা শুধু আমি আমার জন্যই না, আমি সারা বাংলাদেশের জন্য এই জাতটা সংগ্রহ করছি। কারণ আমার মূল উদ্দেশ্য হলো চারা বিক্রি করা। আর আমি চারা বিক্রি করব। লতি এখন অনেক দাম, এখনও 100 টাকা 110 টাকা কেজি বিক্রি হচ্ছে বাজারে। আর যাই হোক, আমি অরিজিনাল জাত সংগ্রহ করছি। অরিজিনাল জাত আমি আমার ক্ষেতে আমি লাগাতে পারছি। আমার এখানে 2 বিঘা ভুঁই আছে। প্রত্যেকটি গাছে একটা গাছও বাদ নাই, প্রত্যেকটা গাছে লতি আছে। তাও প্রচুর পরিমাণ লতি, ছোট্ট ছোট্ট গাছ গাছ এ দেখুন দেখুন, গাছ আঁটুর উপরে ওঠে নাই, মানে 1 হাত হয়েছে কেবল। 1 হাত গাছে কি পরিমাণ লতি! তাহলে এই ক্ষেত্রে থেকে কি আশা করা যায় সবাই বুঝতেই পারছেন। আর যারা লতি চাষ করেন অথবা একবার করছেন, তারা এই জাতটা দেখলেই চিনতে পারবেন যে কত সুন্দরটা, মানে হাই কোয়ালিটি। এটাই হলো অরিজিনাল জাত যশোরের লতি কচু। অনেক নাম শুনছিলাম, তবে এবার বাস্তব প্রমাণ পাইছি যে লতি কচু আসলে যশোরের লতি কচু কি। গাছ মোটা হয় নাই, কিচ্ছু না। মানে দেখুন, কেবল অল্প কয়েকদিন বয়স, 2 মাস বয়স, 2 মাসের একটু বেশি বয়স চলে, 2 মাস কয়েকদিন বয়স চলছে, তাই এই পরিমাণ লতি আসছে। দেখুন, আমি একবারও বিক্রি করি নাই, এখনো ছোট ছোট, এখনো মনে করেন যে আধা 1 ফিট মতো এরকম হয়েছে, এখনো বিক্রি করিনি। তবে সামনে দোয়া করবেন সবাই, আল্লাহর রহমতে সামনে বিক্রি করতে পারবো, বাজার ভালো আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার মূল উদ্দেশ্য, এইখান থেকে আমি অরিজিনাল চারাটা মানুষের হাতে দেব, আপনাদের হাতে আমি তুলে দেবো এই চারাটা সারা বাংলাদেশে। তবে এখন আমি চারা করব না, চারা করব আষাঢ় মাসের দিকে যায়, ওই সময় লাগানোর সিজন, অরিজিনাল সিজন একটা কাতি মাসে, একটা হচ্ছে আষাঢ় মাসে। যাই হোক, আষাঢ় মাসে আমি চারা করব। যাদেরকে চারা লাগবে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটা রাখি দিন, ওই সময় আমি চারা দিতে পারবো ইনশাল্লাহ। আর যাদেরকে পেঁপের চারা লাগবে তারা ইনশাল্লাহ, পেঁপের জগতে অনেকেই আমার চেনেন, সারা বাংলাদেশে আমি অনেক দিন ধরে পেঁপের চারা দিয়ে আসছি অরিজিনাল জাত। তো পাশেই আমার পেঁপের বাগান, এবছরও 2 বিঘা আছে, 780 বছরে আমার লাগানো আছে। তো আরও অন্যান্য সব চারাই আমার কাছে পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। তো আজকে তো মূল উদ্দেশ্য ছিল আমার হচ্ছে গিয়ে আমার লতি কচু ক্ষেতটা দেখানোর জন্য। আমার বাড়ির পাশেই লতি কচু ক্ষেত। তো আমার নার্সারি ওই পাশে, এই যে রাস্তা দেখা যায় না, এই রাস্তার ওই পাশে আমার নার্সারি, এখান থেকে দেখা যায় না। যাই হোক, আমার এই 4 বিঘা প্রজেক্টে কীরকম কী হয় না হয়, কত খরচ হয়, সবই আমি ভিডিওতে জানাবো। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন, যদি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। যাই হোক, যাতে আমি ভিডিও করতে উৎসাহ পাই। ভিডিও শেয়ার করলে, ভিডিও ভিউ আসলে, ভিডিও লাইক আসলে হয়তো ভিডিও করতে ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।